আমরা যারা অনলাইন বিজনেস শুরু করি, প্রথম থেকে স্টার্ট করি, তখন কিন্তু একটা ফেসবুক পেজ ওপেন করি। সো ফেসবুক পেজটা ওপেন করার সাথে সাথে কিন্তু আমাদের কী প্রয়োজন পড়ে, আমাদের তখন কিন্তু হচ্ছে লাইক ফলো থাকে না ওইরকম। সো অনেকেই যে ভুলটা করে হচ্ছে বট অ্যাকাউন্টগুলো কিনে নেয়, সেখানে অনেক কম টাকায় ভালো পরিমাণে কিন্তু বট অ্যাকাউন্ট হচ্ছে লাইক ফলোয়ার কিন্তু পাওয়া যায়। সো এই জিনিসটা করার মাধ্যমে আপনি কিন্তু আলটিমেটলি হচ্ছে আপনি আপনার পেজকে ক্ষতিগ্রস্ত করতেছেন। এটার মাধ্যমে ফেসবুক আপনি ধরে নিতেছে যে আপনার এই পেজটা কিন্তু একটা স্প্যাম পেজ। হ্যাঁ, সো পরবর্তীতে আপনার যে থাকে না যে অর্গানিক রিচ যে বিষয়টা, ওইটা কিন্তু পরবর্তীতে আর হবে না বা হতেও অনেক টাইম লেগে যাবে। ঠিক আছে, সো এখন এই জিনিসটা করার মাধ্যমে দেখেন আপনি যে বট অ্যাকাউন্টগুলো নিচ্ছেন এগুলো কিন্তু পরবর্তীতে আপনার কোনো কাজই লাগতেছে না, কারণ এইটা সবগুলো ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। এইটা না করে আপনি যেটা করতে পারেন সেটা ফেসবুকে যে রিয়াল প্রসেস, ফেসবুকে কিন্তু আমাদের হচ্ছে রিয়াল প্রসেস দেখিয়ে দেওয়া হয়েছে। সো আমরা একটা কন্টেন্ট রেডি করব, এই কন্টেন্টের মাধ্যমে আমরা বুস্ট করব, সেইটির মাধ্যমে আমরা চাইলে স্পেসিফিকভাবে নির্দিষ্ট একটি অডিয়েন্স আমরা লাইক ফলো করে নিতে পারি, অথবা আমরা যদি চাই খুব কম টাকায় A to Z মানে সবাই যেন লাইক ফলো করে, এইটা করতে পারেন। হ্যাঁ, এটা ডিপেন্ড করতেছে আপনি অনলাইন বিজনেসে করতেছেন, কী প্রোডাক্ট নিয়ে আপনি আগাচ্ছেন এটার উপর ডিপেন্ড করতেছে। আপনি যদি বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে আগান, সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে আপনার কিন্তু একটু যাদের এজ বেশি তাদেরকে টার্গেট করতে হবে, এবং আপনি যদি হচ্ছে বয়েস নিয়ে আগান, হ্যাঁ, বা হচ্ছে আমাদের মতো যারা ছেলেরা আছে তাদেরকে নিয়ে টার্গেট করতে চান, তাহলে কিন্তু আমাদের এজ লাগবে। সো এরকমভাবে আপনি ডিটেল টার্গেট করে হচ্ছে আপনি লাইক ফলো নিতে পারবেন। আবার হচ্ছে যেটা বললাম সেটি হচ্ছে একদমই সবাইকে, হ্যাঁ, জনতা সবাইকে নিয়েও আপনি লাইক ফলোয়ার আপনার পেজের মধ্যে নিতে পারবেন। সেক্ষেত্রে খুবই কম বাজেট লাগবে এবং খুবই কমের মধ্যে আপনি লাইক ফলো করে নিতে পারবেন। সো এই জিনিসটা কীভাবে অ্যাডের মাধ্যমে করে এই জিনিসটা দেখাচ্ছি, খুবই ইজি, বেশি প্যারা লাগবে না বা টাইমও লাগবে না। সো লেটস গো। সো প্রথমে আমি আপনাকে দুটি ক্যাম্পেইন দেখাচ্ছি। দুটি ক্যাম্পেইন হচ্ছে, একটি ক্যাম্পেইন হচ্ছে 15 পয়সা করে আমার পার লাইক ফলো পাইছি আমি, এখানে 2599 টাকা খরচ করছি, আমি 17,000 সামথিং আমি লাইক এখানে পেয়েছি। এবং আর একটা ক্যাম্পেইন যদি আমি দেখাই, এখানেও সেম অবস্থা, এখানেও আমি 14 পয়সা করে লাইক ফলো পাইছি। সো এখানেও 400 অ্যাকাউন্ট আমার খরচ হয়েছে 3,300 টাকা, 300টা ফলো আমার নেওয়ার জন্য। সো এখানে একটা অনেক কম, অনেক 14 পয়সা 15 পয়সাতে আমি যদি হচ্ছে পার লাইক ফলো পাই, তাহলে হচ্ছে আমার আর কি বট কেনার প্রয়োজন নেই। সো আমি যদি চাইতাম যে আমি স্পেসিফিকভাবে আমি একটা অডিয়েন্স আমি লাইক ফলো করতাম, সেক্ষেত্রে আমি নির্দিষ্ট করে টার্গেট করতাম, বাট এখানে আমি টার্গেট করি নেই। সো আমরা এখন যে দেখবো এটি আসলে এই ক্যাম্পেইনগুলো আসলে কীভাবে করে। আমরা এখানে ক্রিয়েট করবো, অ্যাড ম্যানেজারে আমরা লগ ইন করে নেব, দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা সিলেক্ট করে কন্টিনিউ করবো। হ্যাঁ, দেন হচ্ছে আবার ম্যানুয়ালি সেট আপ করে নিব। দেন হচ্ছে এখানে আমি নেমগুলো দিচ্ছি না, এগুলো সময় নষ্ট করতেছি না, এগুলো আপনি নেম দিয়ে দিন। আর হচ্ছে যে অ্যাডসেট, এখান থেকে আমরা অ্যাডসেট বা বাজেটটা দিয়ে দিব। হ্যাঁ, তারপর আমরা নেক্সটে ক্লিক করব। ওকে, সো একদমই নর্মাল সেট আপ, কোনো হিজিবিজি নেই। এখান থেকে আমরা জাস্ট মেসেজ ডেস্টিনেশন অলরেডি সিলেক্ট করা আছে, সেখান থেকে আমরা ফেসবুক পেজ সিলেক্ট করে নিব। এখান থেকে আমরা ফেসবুক পেজ থেকে আমরা এখানে আমার লাইক ফলোর যে অপশনটা আছে, যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইকস, এটা আমরা সিলেক্ট করে দিব। ঠিক আছে, সো এটা সিলেক্ট হওয়ার পরে আমরা এখানে বাজেট দেবো, যেহেতু ফেসবুকের নিয়ম হচ্ছে $1 নিচে কখনো হবে না। সো আমার আবার এখানে বিডিটি করা, সো আমার হচ্ছে 150 টাকা দিতে হবে, সামথিং দিতে হবে। হ্যাঁ, তাহলে এবার এটা হবে। সো এটা ডলারের বাজেটের উপর ডিপেন্ড করতেছে। সো দেখেন, আপনি যদি চান যে এখানে এজ সিলেক্ট করে দিবেন, হ্যাঁ, আপনি নির্দিষ্ট করে একটা এজের লাইক ফলো নেবেন, সেটাও পারবেন। আপনি যদি চান যে আপনার বিজনেসের জন্য শুধুমাত্র ফিমেল কাস্টমার নেবেন, শুধু ফিমেল এখানে সিলেক্ট করে দেবেন জেন্ডারের ভিতরে, এবং আপনি চাইলে ডিটেল টার্গেট করে দিতে পারেন যে আপনি কাদেরকে আপনি এখানে চাচ্ছেন। ঠিক আছে, এখানে সব কিছু দেওয়া আছে, আপনি চাইলে এখানে দিতে পারেন। সো আমি এগুলো আসলে কিছুই করবো না, আমি জাস্ট হচ্ছে নর্মালি আমার হচ্ছে কম টাকা, আমার বেশি লাইক ফলো দরকার ভাই, দ্যাটস ওয়াই আমি হচ্ছে ডিরেক্ট এখানে যেগুলো আছে সব সেম টু সেম রেখে দিয়ে আমি জাস্ট কন্টিনিউ করে দিই, ক্লিক করব। ওকে, সো এখান থেকে আমি অ্যাড ক্রিয়েটিভে সেট আপ করে দেবো। এবার আমি একটু আপনাকে কথা বলি, এখানে মেইন গেমটাই হচ্ছে আপনার হচ্ছে কন্টেন্টের উপরে, ডিজাইনের উপরে। ঠিক আছে, আমি এখান থেকে ডিজাইন সিলেক্ট করে দিচ্ছি। এখানে শৈশবের একটা ফুটবলের একটা ইমোশনাল একটা ডিজাইন আমি ডিজাইন করছি। এই সম্পূর্ণ আমার নিজস্ব আইডিয়া। আমি আপনাদের এখানে নেক্সট করে দিচ্ছি। আর আচ্ছা, আমি বলছি এখানে প্রাইমারি টেক্সট আমি দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা হবে না, জাস্ট কন্টিনিউ ডান করে দিবেন জাস্ট এখানে। এখন আমি আপনাকে যে জিনিসটা দেখাতে চাচ্ছি, এই জিনিসটি হচ্ছে একটু সেকেন্ড দেখেন,
লাইক ফলোয়ার যে আমরা ক্যাম্পেইনে চালাবো সেই ক্যাম্পেইনটা কিন্তু আসলে এভাবে আসবে, হ্যাঁ, এভাবে প্রত্যেকটি ফেসবুক ইউজারের কাছে চলে যাবে এবং তারা এখানে লাইক ফলো করবে, ঠিক আছে। এখানে লাইক ফলো করার জন্য আসলে এই ডিজাইনটা করা হচ্ছে। দেখেন ডিজাইনটা একটু দেখেন, যারা ফুটবল খেলাকে মিস করেন তারা লাইক দিন। জাস্ট হচ্ছে একটা, অনেকে অনেক কিছু ভাবতে পারেন বাট আই ডোন্ট কেয়ার। এখানে হচ্ছে এই ডিজাইনটাই আমি করেছি এবং আপনাদেরকে যারা ডিজাইন করতে পারবে না তাদেরকে আমি 3টা ডিজাইন আমি তাদেরকে আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, তারা চাইলে এইগুলো ইউজ করতে পারবেন, হ্যাঁ। সো আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, হ্যাঁ। সো এখন এই ডিজাইনগুলো আমার আইডিয়াতে, আপনার যদি কোনো আইডিয়া থাকে সেই আইডিয়াগুলো এখানে আপনি অ্যাপ্লাই করবেন, অবশ্যই পলিটিক্যাল ইস্যু ছাড়া, কোনো পার্সন বা পলিটিক্যাল ইস্যুতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। সো এখানে জাস্ট হচ্ছে একটা ইমোশনাল একটা সিনারিও আমি চেষ্টা করছি ডিজাইন করার জন্য, সেখান থেকে আমি এটা আসলে দিয়েছি। সো আর এরকম আসার চেষ্টা করবেন সবসময় ট্রেন্ডিং বিষয়গুলো নেওয়ার জন্য, একটু মাথা খাটিয়ে আপনাকে এটা বের করতে হবে। দেন এখন দেখেন আর কোনো কাজ নেই, কিচ্ছু করতে হবে না ভাই, জাস্ট পাবলিশ করে দেবেন অ্যান্ড বিন্দেস বসে থাকেন। দেখেন কিছুক্ষণ পরে হচ্ছে এটা যখন হচ্ছে অ্যাপ্রুভ করবে ফেসবুক, দেন হচ্ছে আপনার লাইক ফলো শুরু হয়ে যাবে, ঠিক আছে। সো আজকে এই ভিডিও এই পর্যন্ত ছিল। যদি কোনো সমস্যা হয়, যদি কোনো সমস্যায় পড়েন, ভিডিওতে আপনি স্ক্রিনশট দিবেন, কমেন্ট করবেন, অথবা আমার হচ্ছে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। আমি অলওয়েজ আপনাকে হেল্প করব, কোনো প্যারা নেই ভাই, চিল করেন।